মানুষ টিকটিকি শরীর দিয়ে এক বিশেষ প্রক্রিয়ায় নেশা গ্রহণ করে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কেন টিকটিকিকে প্রথম আঘাতে হত্যা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০টি নেকিরও ঘোষণা দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়াতে টিকটিকি কেন সাহায্য করেছিল, আর কেনই টিকটিকি মানুষের মৃত্যুর কারণ হতে পারে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উম্মে শরীর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন এই টিকটিকিকে ফু দিয়ে আগুন জ্বালাতে সাহায্য করেছিল। বুখারী শরীফ, মুসলিম ও ইবনে মাজাহ হাদিসে বর্ণিত আছে। টিকটিকির এই শয়তানি তৎপরতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করার আদেশ দিয়েছেন। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রজ্বলিত আগুন নেভানোর উদ্দেশ্যে ব্যাঙ সেখানে প্রস্রাব করেছিল, যাতে আগুন নিভে যায়। তাই ব্যাঙ হয়ে গেল পবিত্র, আর টিকটিকি হয়ে গেল মানব জাতির জন্য ক্ষতিকর একটি প্রাণী, যাকে হত্যা করা স্বভাবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টিকটিকি হত্যার আদেশ দেওয়ার পর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার টিকটিকি হত্যা করা শুরু করে দেন। হাদিসে বর্ণিত রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যেই টিকটিকি মারার জন্য একটি বিশেষ বর্শা রাখেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি প্রাণী তোমাদের জন্য ক্ষতিকর: বিচ্ছু, ইঁদুর, চিল, কাক এবং পাগলা কুকুর। সহিহ বুখারীতে বর্ণনা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা নামাজেরত অবস্থায় 2টি কালো প্রাণীকে হত্যা করো, সেগুলো হচ্ছে সাপ এবং বিচ্ছু। যে ব্যক্তি প্রথম আঘাতে একটি টিকটিকি মারবে, তার জন্য রয়েছে 100 সওয়াব। দ্বিতীয় আঘাতে মারলে তার থেকে একটু কম, আর তৃতীয় আঘাতে মারলে তার চাইতে কম সওয়াব। কেন টিকটিকি মারতে বলেছেন? বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে, টিকটিকি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এরা সরীসৃপ জাতীয় প্রাণী। এই ঘরের কোঠা, দেওয়াল, খাট, চেয়ার এবং অন্যান্য আসবাবপত্রের উপর চলাফেরা করে এবং বিশেষ করে খাবার পাতিলে বা খাদ্যদ্রব্যের উপর মলমূত্র ত্যাগ করে। পৃথিবীর অন্য যে কোনো সরীসৃপ প্রাণীর থেকে টিকটিকির পায়খানা বা মল অত্যন্ত ক্ষতিকর মানব শরীরের জন্য, বিশেষ করে যদি তা মানুষের খাবারের দ্রব্যের সাথে মিশে যায়। আর টিকটিকি তো খাদ্যদ্রব্যের উপরেই চলাচল করতে পারে, তখন তারা খাবারের মধ্যে তাদের বিষাক্ত লালা ফেলে থাকতে পারে। এতে মানুষের মৃত্যুরও ঝুঁকি হয়ে রয়েছে। টিকটিকির প্রধান কাজ হলো মানুষের খাবার নষ্ট করা, বিশেষ করে লবণ, এবং ঘরের যে স্থানে লবণ আছে ঠিক সেই বরাবর তার বিষটা নিক্ষেপ করে। এর লেজে মাদক দ্রব্য আছে। আপনারা অনেকেই জানেন না, পৃথিবীর এমন মানুষ আছে, বড় বড় নেশাখোররা টিকটিকির লেজকে পুড়িয়ে তার নেশা করে, এবং এই নেশা একবার উঠে গেলে তখন টিকটিকির জন্য তারা পাগল হয়ে খুঁজতে থাকে। এমনকি এই নেশার জন্য টিকটিকি বাণিজ্যিকভাবে কিছু কুচক্রী মহল উৎপাদন করে থাকে। বলা হয়ে থাকে, টিকটিকির নেশাকারী ব্যক্তি 3 থেকে 4 বছরের বেশি বাঁচতে পারে না। এটি এতটাই বিষাক্ত, এটি একদিক থেকে নানাভাবে মানুষের জন্য ক্ষতিকর এবং অন্যদিকে মরণবেদীর নেশার উৎস। এজন্য 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণীটিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। টিকটিকি মহান রব্বুল আলামিনের তরফ থেকে একটি মানবজাতির জন্য একটি পরীক্ষা।